আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি সন্ধ্যা টিফিনের জন্য ডিম সুন্দরী পিঠা বানাবো। এটার জন্য প্রথমে বোলের মধ্যে একটি ডিম এবং চিনি দিয়ে দিলাম। ডিম এবং চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের সাথে চিনিটা একদম ভালো মতো মিশে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দেওয়ার পরে এখানে আমি ময়দা দিয়ে দিলাম এবং ময়দাটাকে আমি দুধ দিয়ে যতটুকু পরিমাণে ব্যাটারটা তৈরি করতে লাগে অতটুকু পরিমাণে দুধ দিয়ে ব্যাটারটাকে গলিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন আমি এই ব্যাটারটা আমার হয়ে গিয়েছে। ব্যাটারটাকে এখন আমি 2 পাত্রে আলাদা করে নিলাম। একটার মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম, এতে কালারটা দেখতে সুন্দর লাগবে। এটা না চাইলে আপনারা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ওইটাকে আমি একপাশে রেখে দিয়ে এখানে আমি দুইটি ডিম পোস্ট করে নিব। ডিমের মধ্যে আমি 1 চিমটি চিনি ও লবণ দিয়ে দিয়েছি। এভাবে করে আমি 2টা ডিম একসাথে পোস্ট করে নিলাম। এই তো ডিম পোস্ট করা হয়ে গেল। এখন ডিমটাকে সাইডে রেখে এভাবে প্রথমে আমি সাদা ব্যাটারটা দিয়ে দিলাম। সাদা ব্যাটারটা দিয়ে একটু ঢেকে রাখবো। ঢাকার পরে এটাকে সুন্দর পাটিসাপটা পিঠা যেভাবে পেঁচাই সেভাবে পেঁচিয়ে নিব। এভাবে করে একবার সাদাটা একবার কমলাটা এভাবে দিয়ে দিয়ে আমি পুরো পিঠাটাকে ভেজে নিব। এবং এটা একটু সময় নিয়ে করতে হবে। যদি চুলার আঁচ আপনি বাড়িয়ে দেন এটা কিন্তু পুড়ে যাবে আর ভিতরে হবে না। এটাকে খুব মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে সময় নিয়ে এটাকে ভাজতে হবে। আবার তাড়াতাড়ি ভাজলে কিন্তু পিঠাটা কাঁচা কাঁচা লাগবে, তখনও ভালো লাগবে না। এই তো আমি এভাবে করে 2টা ডিম দিয়ে 2টা পিঠা ভেজে নিচ্ছি। এই যে সুন্দর মতন এটা আস্তে আস্তে ঢেকে ঢেকে চুলার হিট একদম নর্মাল লোতে রেখে এই কাজটা করতে হবে। এই যে একবার সাদাটা দিলাম, একবার লালটা দিলাম, সাদাটা দিলাম আর একবার হলুদটা দিলাম। সাদা আর হলুদ 2টা মিলে এটা দেওয়ার একটাই কারণ, পিঠাটা দেখতে সুন্দর লাগবে, এতে স্বাদের কোনো কমতি হবে না। এই তো হয়ে গেল আমার দোনোটা পিঠা। এখন আমি এটাকে কেটে নিব। এই যে দেখেন কি সুন্দর লাগছে কালারটা দেখতে। এই তো হয়ে গেল সন্ধ্যার জন্য ঝটপট আমার ডিম সুন্দরী পিঠা। এই পিঠাটা ওই নোয়াখালীর মানুষদের নাকি খুব জনপ্রিয়। অনেক আগে নোয়াখালীর এক আন্টি আমাকে খাইয়েছিল, আজকে নিজে ট্রাই করলাম, কেমন হয়েছে জানাবেন।